বিজেপি কর্মীদের উদ্যোগে পশ্চিমবঙ্গে আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে জানানো হলো সম্বর্ধনা। সেই অনুষ্ঠান ঘিরে শনিবার বর্ধমান শহরের কালনাগের চত্বর যেন পরিণত হয়েছিল রাজনৈতিক বার্তার মঞ্চে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। মন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্যে কোনো অবৈধ মাদ্রাসা চলতে দেওয়া হবে না। কেউ নতুন করে অবৈধভাবে মাদ্রাসা চালু করার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বেআইনি নির্মাণ ও সরকারি জমি দখলের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক অভিযানের ইঙ্গিত দেন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়েও তীব্র কটাক্ষ শোনা যায় তার গলায়। 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্স তারা ভুলে গেল। আজকে ভারতীয় জনতা পার্টির লোকগুলো যারা তাদের উপর যারা অত্যাচার, মার্ডার, 311 জন আজকে তারা শহীদ হয়েছে, সেইগুলো ভুলে গেল। আজকে আরজি করের মতো একটা ঘটনা যেটা সেখানে তদন্ত হলো না, তার জন্য আপনারা কালকে দেখলেন বিনীত গোয়েল সাসপেন্ড, 3 জন আইপিএস পুলিশ অফিসার কাছে আমরা সাসপেন্ড করেছি। অতএব সেগুলো ওগুলো লোক দেখানো, ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে ওগুলো চলবে না। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতায় আপনারা বুলডোজার চালানোর কথা বলছেন, বর্ধমান জেলাতেও প্রচুর বেআইনি নির্মাণের অভিযোগ। আমি তো এই বর্ধমান জেলায় আজকে আমি বললাম যে এখানে যে চার্জের জমি যারা দখল করে যেসব মানুষজন আছে, আমি চার্জের জমি খালি করে দেবো। কারণ আমি যেহেতু এজ এ ওই ডিপার্টমেন্টের আমি একজন ক্যাবিনেট মিনিস্টার, যারাই এই সরকারি জমি যারা অকুপাই করে আছে সমস্ত কিছু আমরা খালি করাবো এবং সে বুলডোজার দিয়ে আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। এটা আমি বন্ধ করে দেখি। অভিযান হবে, যেগুলো অবৈধ ঘোষণার পর তারা যদি আবার চালিয়ে যেতে চায় তখন অভিযান করে আমি বুলডোজার